রেডি। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক এবং ফেসবুক লাইভে এসেছি আপনাদের একটা বিষয় অবগত করার জন্য। প্রচণ্ড তাপমাত্রার কারণে আমরা এখন অবস্থান করছি গাবতলীতে, যে মনোহর হোসেন ডিপজল চলচ্চিত্রের খলনায়ক তার বাড়ির সামনে। এখন আমরা পুলিশ, ডিএমপি, পুলিশ, ট্রাফিক সার্জনরা অনেক কষ্ট করে, তাদেরকে আমরা পানি প্রদান করব। খুশি ভাই, দেখে আসুন, একটু কথা বলুন ভাই, একটু কষ্ট করে আসেন, আমরা লাইভে আছি তো, আপনাদেরকে পানি সবার জন্য আছে ভাই, সবার জন্য বরাদ্দ আছে ভাই। ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা ঢাকা গাবতলীতে পর্বত মোড়টাতে আমরা এখন এই কিছু কনস্টেবল ভাই এবং যা আমাদের এই ডিএমপি পক্ষ থেকে রাস্তা যানজট নিরসন এবং আপনার যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তাদেরকে আমরা এই প্রচন্ড তাপদাহের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে তাদেরকে তৃষ্ণা মেটানোর জন্য পানি এবং স্যালাইন দিচ্ছি, যেন তাদের পানি স্বল্পতা বা কোনো প্রকার স্বাস্থ্যহানি না ঘটে। এই আপনার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে এটা দেওয়া হলো। কোনো কিছু বলার হলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে, আসলে আমরা আমাদের বলার কিছু নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা আসলে খুব ক্লান্ত পরিশ্রান্ত, এই জন্য তাদেরকে বিরক্ত করতে পারছি না। হ্যাঁ, তা আমাদের পানি খেয়ে তৃষ্ণার্ত বোধ করুন, এই আর কি। ধন্যবাদ সবাইকে। ইশাল ভাই দেখে দেন একটু। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে রাজধানী ঢাকা গাবতলী মূল সেন্টার পয়েন্ট প্রবেশদ্বার, যেখান থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রতিটা জায়গা থেকে আমাদের এই ঢাকাতে আপনার পরিবহনগুলো প্রবেশ করছে। তো আপনারা এই যে গাবতলী আমাদের প্রবেশদ্বার দেখছেন, গাবতলী প্রবেশদ্বার, এই গাবতলী প্রবেশদ্বারতে আমরা এখন অবস্থান করছি। আমরা এখানে যারা দায়িত্বশীল কনস্টেবল বা প্রশাসনের লোকজন আছেন, সার্জেন্ট আছেন, তাদেরকে আমরা তৃষ্ণা মেটানোর জন্য এসেছি। আমরা দেখেন এখন একের পর এক মুহুর্মুহুভাবে পরিবহন ঢুকছে, বিভিন্ন পরিবহন ঢুকছে। একটা ভিউ নাও। হ্যাঁ, সুন্দর করে গাড়ি এদিক দিয়ে নেবো। হ্যাঁ, রোদ আসতো। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এখন অবস্থান করছি গাবতলীর আমিন বাজার ব্রিজের সংলগ্নে। এখানে যে উত্তপ্ত গরম এবং রৌদ্র, অসহায় মানুষের তাপমাত্রা সহ্য করার মতন আসলে কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার দৈনিক বাংলার পত্রিকার পক্ষ থেকে আমরা রিক্সাওয়ালা এবং গাড়ি চালক, ট্রাফিক সার্জেন্ট সকলকে আমরা পানি এবং স্যালাইন প্রদান করছি। এবং আমরা যে সকল বন্ধুগণ
আমাদের ফেসবুক লাইভে দেখছেন, আমাদের পেজটাকে শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই বাংলা দূত পত্রিকার পরিবারকে আমরা সামনে দিয়ে এগিয়ে নিতে চাই। আমরা মিরপুর 1 নম্বর এবং সোনিয়া হল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রিক্সাওয়ালা, পথচারী, বয়স্ক মানুষেরকে আমরা পানি এবং অক্সিজেন সরবরাহ করেছি। এখন আমরা অবস্থান করছি মিরপুর গাবতলী আমিনবাজার ব্রিজ সংলগ্নে এখানে। এবং আপনারাও যারা এরকম উদ্যোগ করা সবার পক্ষে আসলে কর্তব্য বা দায়িত্ব। আপনাদের একটু সহযোগিতা আমাদের সকলের এখন তো কাম্য। আমাদের পাশে থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।